গেল শুক্রবার মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত সিনেমা 840 মুক্তি পেয়েছে দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে। এই মুহূর্তে আনন্দযোগে যুক্ত হচ্ছেন সিনেমাটির অভিনেতা নাসিরুদ্দিন খান। নাসিরুদ্দিন খান, শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। নাসিরুদ্দিন খান, কেমন আছেন আপনি? খুবই চমৎকার। আর এখন 840 চলছে। এটার অনেক পজিটিভ নেগেটিভ মিলিয়ে সবকিছু মিলিয়ে অনেক ধরনের রেসপন্স পাচ্ছি। এবং আমার কাছের কিছু মানুষ যারা দেখেছে অলরেডি, তারা আমাকে ইনবক্সে বা টেলিফোনে জানাচ্ছে যে তাদের খুব ভালো লেগেছে, এবং আমার বিশ্বাস এই কন্টেন্টটা দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়বে। প্রথমেই যদি জানতে চাই, কোন ভাবনা থেকে 840 সিনেমাটিতে যুক্ত হলেন আপনি? প্রথম ভাবনা হচ্ছে, আমি একজন আমাদের দেশের স্বনামখ্যাত একজন বিখ্যাত ডিরেক্টরের সাথে কাজ করতে যাচ্ছি, মোস্তফা সরোয়ার ফারুকী। এটি আমার মাথায় প্রথমে ছিল। তো এবং ওনার প্রতি আস্থা বিশ্বাস সবকিছু মিলিয়ে এটাই আমার প্রথম মনের মধ্যে ছিল যে একজন ভালো নির্মাতার সাথে আমি কাজ করতে যাচ্ছি। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে কি কি চ্যালেঞ্জ আসলে ফেস করতে হয়েছে? যে কোনো কাজ করতে গিয়ে তো অনেক চ্যালেঞ্জ থাকে। তবে আমি তেমন একটা চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। এটা কৃতিত্ব সম্পূর্ণ মোস্তফা সরোয়ার ফারুকীর। উনি ওনার পারফর্মারদেরকে সুন্দর করে ডিল করতে পারেন উনি। এবং 10 জন পারফর্মারকে একইভাবে ডিল করেন তা নয়, উনি পারফর্মারের টেম্পো বুঝে তার সাথে ভালো করে ডিল করতে পারেন। সুতরাং আমি আসলে নিজেকে ওনার কাছে সঁপে দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা উনি করে নিয়েছেন। 840 সিনেমায় আপনার অভিনীত চরিত্রটি সম্পর্কে আমরা জানবো, আর নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল আপনার? যেটা বলছিলাম, ওনার সাথে কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার ছিল। আমরা শুটে যাওয়ার আগে প্রায় 6 মাস আমি ওনার সাথে কাজ করতে পেরেছি এই কন্টেন্টটা নিয়ে, এই ক্যারেক্টারটা নিয়ে, এই স্ক্রিপ্টটা নিয়ে। আহ, সব মিলিয়ে, এবং আমি কাজ করতে গিয়ে আমার যে কোয়েক্টররা ছিল, প্লাস পুরো টিমের সবাই, সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে সবাই, কস্টিউম বা মেকআপ বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল, খুবই চমৎকার একটা পরিবেশে খুব মৌজ মাস্তি নিয়ে আমরা কাজটা করেছি। এটা পরবর্তীতে আমি যেটা জানতে পেরেছি, মোস্তফা সরোয়ার ফারুকী উনি মানুষটাই এমন যে উনি সব প্রোডাকশনে উনি এরকম মৌজ মাস্তি নিয়ে করেন, যার কারণে প্রোডাকশন গুলার মধ্যে আমরা তার প্রতিফলন দেখতে পাই। সিনেমাটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? এই যেটা শুরুতে বলেছিলাম, বেশ এটা যদিও মুক্তি পেয়েছে মাত্র গতকাল, তো এই একদিন দুদিনের মধ্যে আমি যেরকম সাড়া পাচ্ছি, আমি খুবই আশাবাদী। আমার ধারণা দর্শকের মুখে মুখেই এটার প্রচারটা হবে, এবং দর্শক এটা দেখবেন আর কি, আর মজা পাবেন, যেহেতু এখানে বিদ্রূপ আছে এবং এখানে অনেক দর্শনগত বিষয় আছে। এবং আরেকটা বিষয় আমার মনে হয়েছে, এই সিরিজটি দেখে আমাদের রাজনীতিবিদদের, সব সময়ের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। আপনার অনেক সুন্দর সুন্দর কাজগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতের কাজগুলো সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন। ভবিষ্যতে আমি, আমার কোন কাজটা রিলিজ হবে আমি জানি না। রিলিজের অপেক্ষায় আছে ইকবাল হোসেন চৌধুরীর বলি, যেটা ইতিমধ্যে বুসানে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে এবং অস্কারে গিয়েছে। তারপর আরেকটা কাজ করা আছে রেজওয়ান শাহরিয়ার সমিতের সাথে, মাস্টার। এটা এই 24শে মার্চে আমরা করেছিলাম, এটা হয়তো 25-এ আসতে পারে। আর একটা অনন্য প্রতীক চৌধুরী নামের একজন নতুন ডিরেক্টর, তার সাথে একটা কাজ করা আছে, নয়া নোট। এটাও হয়তো আমরা শীঘ্রই দেখতে পাবো। নাসিরুদ্দিন খান, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য।